আমরা বলেছি যে সরাসরি ভোটে নির্বাচিত হতে পারে এবং সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয়ই, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি আপাতত এটা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, আপার হাউসের ভোটে নির্বাচিত হতে হবে। এটা হচ্ছে আমাদের, এই ক্ষেত্রে আমরা একটু ফ্লেক্সিবল থাকছি আর কি রাষ্ট্রপতির ইস্যুতে। সরাসরি প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা আমেরিকান সিস্টেম সেটার কথা আমরা বলছি না, আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসির কথাই বলছি। গণপরিষদের ক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট টাইম দেই নাই। আমরা বলেছি যে আপনারা যে সংস্কার প্রস্তাবগুলো পাচ্ছেন বিভিন্ন অংশীজনের কাছে, সেগুলো থেকে কম্পাইল করলে আপনারা তো নিজেরা একটা মানে সংবিধান সংস্কার কমিশন একটা খসড়া সরকারকে দেবে এবং সেটা যেন শুধু সরকারকে না দেওয়া হয়, যারা অংশীজন আছে তাদের কাছেও দেওয়া হয় যে তাদের কথাগুলো কতটুকু রিফ্লেক্টেড হয়েছে এবং তার ভিত্তিতে গণপরিষদ হোক। সেটা আমরা কোনো নির্দিষ্ট সময় বলি নাই, যতটুকু সময় লাগে, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। আপনারা সংবিধান পুনর্লিখনের কথা বলেছেন, কিন্তু রাজনৈতিক অনেকগুলো দল আছে যারা পুনর্লিখন চায় না, সংস্কার চায়। এখানে একটা মতবিরোধ এই বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একেবারে স্পষ্টতই পরিলক্ষিত হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের বক্তব্যটা কি? ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই আগের যে সংবিধান, সে সংবিধান বাতিল হয়ে গেছে বলেই আমরা মনে করি। আমরা দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছি নতুন সংবিধানের জন্য, এবং এই নতুন সংবিধান যেন একটি গণপরিষদের মধ্য দিয়ে হয় বা অন্য কোনো বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, সে দাবি এবং প্রস্তাবনা আমরা সবসময় জানিয়ে আসছি। যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র সংবিধান সংস্কারের কথা বলছেন, তাদের সঙ্গে আমরা এই জায়গায় একমত নই। আমরা তাদের কাছেও আহ্বান জানাই, নতুন বাংলাদেশে এই যে শহীদরা যারা হয়েছেন তাদের যে শপথ, সেই শপথকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বর্তমানে যে সংবিধান আছে, সেই সংবিধানের দিকে যদি আমরা তাকাই, এর সজ্জা, এর গঠন, এটাকে দেখলে মনে হয় যেন এটা আওয়ামী লীগের কোনো দলিল। আমরা এই আওয়ামী দলিল এবং যে সংবিধানের মধ্যে একজন ব্যক্তিকে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট করে তোলার উপাদান রয়েছে, সেরকম কোনো সংবিধান আমরা রাখতে চাই না। আমরা জনগণের কাছে আমাদের এই আহ্বান রাখছি, জনগণই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। গণপরিষদটা কিভাবে হবে আপনারা? এটা তো একটা নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ হবে এবং সেখানে যারা অংশীজনেরা আছেন তারা মিলে এটা ঠিক করবেন যে আসলে গণপরিষদটা কিভাবে হওয়া উচিত। সরাসরি ভোটে গণপরিষদ নির্বাচন চান? পরে সংবিধান সংশোধন করলে এটা আরো বিলম্বিত হবে কিনা এবং আগামী নির্বাচনের কোনো টাইম ফ্রেম আপনারা এখানে বলেছেন? আমরা কিন্তু একটা কথা বলেছি যে গণপরিষদ নির্বাচন যেটা হবে, সেখানে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই সংবিধান প্রণয়ন হওয়ার পরে আইনসভার সদস্য হিসেবে তারা কাজ করবেন। অতএব এখানে নতুন করে সংসদ নির্বাচনের যে কথাটা বলা হচ্ছে তার আর প্রয়োজনীয়তা থাকছে না। আমরা বলেছি যে একটাই নির্বাচন, সেই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে, কিন্তু সেখানে যারা নির্বাচিত হচ্ছে তারা এই যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবটা পাঠাচ্ছে সেটাকেই ভিত্তি দলিল হিসেবে তারা ব্যবহার করবে এবং সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদই আইনসভায় রূপ নেবে, তথা পার্লামেন্ট হয়ে যাবে। একটাই নির্বাচন। থ্যাংক ইউ।